আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইনদাল্লাহ শুফাআউ ইনদাল্লাহি। সূরা ইউনূস ১০ নম্বর সূরা ১৮ নম্বর আয়াত। আজকের বক্তব্যের বিষয় হলো নারী ব্যতীত পুরুষ লোকেরা এবং উট, গরু, ছাগল, ভেড়া, মুরগি, মহিষ তারা কি গলায় কোনো মালা ব্যবহার করতে পারবে কিনা সে সম্পর্কে ব্যবহার করলে কি হয়। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সেখানে বলা আছে আল্লাহ ছাড়া যে অন্য কোনো কিছুকে মাধ্যম স্থাপন করলো সে আল্লাহর সাথে শরিক করলো। যে আল্লাহর সাথে শরিক করে তার আমল বরবাদ হয়ে যায়। সূরা আনামের 88 নম্বর আয়াত। এবং সে জান্নাতে যেতে পারবে না। সূরা মাইদার ৭২ নম্বর আয়াত। এবং যে আল্লাহ ব্যতীত অন্য মানুষকে ভয় করে সত্য প্রতিষ্ঠার জন্য সে আল্লাহর সাথে শরিক করে। সূরা আল ইমরানের ১৫১ নম্বর আয়াত। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা সেটা শরিক। সূরা কাফিরের বক্তব্য। এবং জাহিলি যুগে কুসংস্কারের কারণে উটের গলায় মালা লটকানো হতো যাতে উট বদনজর থেকে রক্ষা পায়। এটি জাহিলি যুগের লোকেরা এটা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভ্রান্ত ধারণা উৎখাতের ব্যবস্থা করেন। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অনেক পুরুষ লোক আছে হাতে ব্রেসলেট দেয়, গলায় মালা দেয়, এগুলো হারাম, এগুলো শিরক। এগুলো অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। এবং অনেক লোক আছে ভালো গরু হলে, গাভী হলে, উট হলে তার গলায় মালা ব্যবহার করে বদনজরের জন্য। এগুলিও শিরক। যে এগুলি কাজ করবে সে আল্লাহর সাথে শিরক করলো। এই বিষয়ে সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ডে ৩০০৫ নম্বর একটি হাদিস আছে। আবু বাশির আল আনসারী হতে বর্ণিত। তিনি বলেন, কোন এক সফরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। রাবি আব্দুল্লাহ বলেন, আমার মনে হয় তিনি আবু বাশির আনসারী বলেছেন যে মানুষ শয্যায় ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সংবাদ বহনকারীকে পাঠালেন যে কোনো উটের গলায় যেন ধনুকের রশির মালা কিংবা মালা না ঝুলে, আর ঝুললে তা যেন কেটে ফেলা হয়। বাংলাদেশে অহরহ মানুষ শিরক করতেছে বিভিন্নভাবে, কথার মাধ্যমে, যে মালার মাধ্যমে। বিভিন্ন শিরক আছে ভারতবর্ষে, সারা পৃথিবীর অধিকাংশ মানুষ যদি শিরক থেকে বের হয়ে না আসতে পারে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সূরা আনামের ৮৮ নম্বর আয়াত পড়ে দেখুন। মানুষ যদি ওহীর অনুসরণ না করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন। ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। ওহী মাতলু হচ্ছে আল কোরআন, ওহী গায়রি মাতলু হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ, সহিহ হাদিস, জয়ীফ হাদিস নয়। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। যদি আমি ইসলাম প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আল্লাহর কাছে আমি বড় অপরাধী হিসেবে গণ্য হব। ৬১ নম্বর সূরার ২ নম্বর ৩ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন যে আমি বড় পাপী হিসেবে গণ্য হয়ে যাব যদি ইসলাম আমি সমাজে বিস্তার লাভ না করতে পারি। বিষয়টি ভাবুন, চিন্তা করুন। সুবহানাল্লাহ।